ইকোনমিতে একটি ব্যাগেজ দিবে আর ফ্ল্যাক্সিতে 2টি ব্যাগেজ, প্রতিটি 23 কেজি করে। এরপর যদি আপনার পণ্য পরিমাণের চেয়ে বেশি হয়ে যায় তাহলে আরও 4টি প্রতিটি 23 কেজি করে অতিরিক্ত ব্যাগেজ যুক্ত করার সুযোগ রয়েছে। তবে এজন্যে প্রতিটি ব্যাগেজের জন্য গুনতে হবে 376 রিয়াল। তাহলে আসুন জেনে নেওয়া যাক। কিভাবে আপনি নিজের ব্যাগেজ নিজেই ঘরে বসে সৌদি এয়ারলাইন্সে যুক্ত করবেন। প্রথমে আমরা একটি ওয়েবসাইটে যাব, www.saudia.com। একেবারে প্রথমে উপরের মেনুতে রয়েছে ম্যানেজ বুকিং, সেখানে ক্লিক করে নেব। এরপর দেখাবে বুকিং রেফারেন্স অপশন। এখানে আপনাকে রেফারেন্স নাম্বার অথবা রেফারেন্স কোড থাকলে কোড দিবেন। আমি কোড ব্যবহার করছি। এরপরটা দিব টিকিটের মধ্যে আমার যে নাম রয়েছে সেই নামের শেষের অংশ। এখন ইন্টার করে দেব। ইন্টার করার পর নতুন যে ইন্টারফেস আসবে, এখানে ম্যানেজ বুকিংয়ের মেনুতে আপনি 5টি মেনু দেখতে পাবেন, যথাক্রমে আপডেট প্যাসেঞ্জার ইনফরমেশন, অ্যাড ব্যাগেজ, সিট অর ওয়াইফাই, ওয়েব চেক ইন, চেঞ্জ ফ্লাইট, ক্যান্সেল ফ্লাইট। তো এখান থেকে আমাদের প্রয়োজনীয়টা আমরা সিলেক্ট করে নেব। এখন আমাদের প্রয়োজন ব্যাগেজ বাড়ানোর, তাই 2 নম্বর মেনু মানে অ্যাড ব্যাগেজ প্রেস করে দিলাম, যেখানে আপনার কাছে SMS অথবা ইমেলের মাধ্যমে অথেন্টিকেশন চাইবে। আপনি যে মাধ্যমে ভেরিফাই করতে চান তা সিলেক্ট করে দিবেন। আমি SMS এর মাধ্যমে নিব, তাই এখানে প্রেস করলাম। তো আমার মোবাইলে কাঙ্ক্ষিত সেই SMS-টি চলে আসছে। আমি এখানে যুক্ত করে দেব সেই কোড নাম্বারটি। আমি কোড নাম্বারটি যুক্ত করে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ করে দিলাম। এখন আমাকে অ্যাক্সেস ব্যাগেজ অপশন দেখাচ্ছে, ডিপারচার ও রিটার্ন। আমি যেহেতু ডিপারচারের জন্য ব্যাগেজ বাড়াবো, তাই রিয়াদ টু ঢাকা অপশন বেছে নেব। আপনি যে জন্য ব্যাগেজ বাড়াবেন তা আগে নিশ্চিত হয়ে নেবেন। আমি একটু সাবধানে দেখে নিচ্ছি যাতে কোনো ভুল না হয়। আমি দেখতে পাচ্ছি ঢাকা টু রিয়াদের জন্য আমার 2টি ব্যাগেজ ফ্রি আছে, কিন্তু রিয়াদ টু ঢাকার জন্য মাত্র 1টি ব্যাগেজ। এখন আমি রিয়াদ টু ঢাকার ফ্লাইট থেকে প্লাস চিহ্নিত আইকনে প্রেস করলাম। আপনারা দেখুন, যাতে করে নতুন আরেকটি ব্যাগেজ যুক্ত হয়। আপনারা হয়তো দেখছেন যে এখানে নতুন আরেকটি ব্যাগেজ অ্যাড হয়েছে। এখন আমরা কন্টিনিউ করে দেব। এরপর আমাকে দেখতে হবে পেমেন্ট অপশন কোথায় আছে। তো আমরা এখন কনফার্ম অ্যান্ড পে এই অপশনটি খুঁজে নেব। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু নিচে একেবারে লাস্ট মুহূর্তে শেষ অংশে গিয়ে দেখা যাবে যে কনফার্ম অ্যান্ড পে লেখা রয়েছে। আমরা এখানে প্রেস করব। এখন আমাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস এসেছে, যেখান থেকে আমরা পেমেন্ট অপশন নির্ধারণ করে দিব। আপনার কার্ডে মাদা, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এই 4টি থেকে আপনার কার্ড অনুযায়ী যে কোনো একটি সিলেক্ট করে নেবেন। এর আগে ভালো করে দেখে পড়ে নেবেন, যেমনটা আমি দেখে নিলাম। এখন আমি ভিসা সিলেক্ট করে দিলাম। এখানে আপনার কার্ডের বিস্তারিত তথ্য যেমন নাম, কার্ড নাম্বার, 3 ডিজিটের কোড, তারিখ সহ যা দরকারি তা ফিল আপ করে দিবেন। সব ঠিক আছে কিনা দেখে আই রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এ ক্লিক করে সিলেক্ট করে দিবেন, যেমনটা আমি দিলাম। এখন সাবমিট পেমেন্ট করে দিব। এখন আমাকে অপেক্ষা করতে হবে আমার নির্ধারিত ব্যাংকের কাছ থেকে আসা ওয়ান টাইম পাসওয়ার্ডের জন্য। আমার ফোনে মেসেজ এসে গেছে। এখন উক্ত কোড এখানে দিয়ে কনফার্ম করে দেব। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর একটি কনফার্মেশন মেসেজ আসবে।
আমার এখানে চলে এসেছে নতুন আরেকটি ইন্টারফেস। আমাদের ব্যাগেজের যুক্ত করা হয়ে গেছে। আসলে যুক্ত হয়েছে কিনা তা আরও নিশ্চিত হওয়ার জন্য আমরা দেখব ব্যাগেজ অপশন কোথায় আছে। একেবারে নিচের দিকে গেলে আমরা নতুন একটি ব্যাগেজ অপশন দেখতে পাবো। আমরা এখন সেই ব্যাগেজ অপশন দেখতে পাচ্ছি যেখানে বলা আছে 1 এক্সট্রা ব্যাগেজ অ্যান্ড প্রাইস। পাশাপাশি আপনার টিকিটের মূল্যের সাথে এখন যুক্ত করা 376 রিয়াল অ্যাড হয়ে যাবে। এখানে দেখুন, পূর্বে আমার টিকিটের মূল্য ছিল 2474 রিয়াল, এখন 376 রিয়াল যুক্ত হয়ে 2850 রিয়াল হয়েছে। তার মানে আমাদের এক্সট্রা ব্যাগেজ যুক্ত হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এমন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও আরও আসতে থাকবে, তাই বিনিময়ে শুধু জানাবেন ভালো কিংবা মন্দের বার্তা। আপনাদের অনুপ্রেরণা আমাদের চলার পথ হবে উন্মুক্ত। তাই আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও, হাউ টু সিলেক্ট ইউর ফেভারিট সিট উইথ উইন্ডোজ ইন সৌদি এয়ারলাইন্স, কীভাবে নিজে নিজেই প্লেনে আপনার পছন্দের সিট নির্ধারণ করবেন, সে বিষয় নিয়ে পরবর্তী ভিডিও থাকছে আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত দেশি ও প্রবাসী সবার সাফল্যময় জীবন কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।